বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ জায়গা কিনা যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার নির্বাচনকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন শুধু জনগণ নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যায়নি। রাজধানীর একটি হোটেলে জিয়া মঞ্চের কাউন্সিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য কেনার আগে। তাদের 527টি পণ্য ইউরোপ নিষিদ্ধ করে দিয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, সংখ্যার দিক থেকে গোপালগঞ্জ দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাজাকারের জেলা। গোপালগঞ্জে হারিকেন দিয়েও এখন রাজাকার পাওয়া যায় না, সবাই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা নেই সেটা বলা যাবে না, তবে যারা আছে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দলে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরো লম্বা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে খুব শীঘ্রই টের পাবে জনগণ। রিজার্ভ যে হলো হ্যাক হলো, যদি 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে, এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারা টেরা বোঝা যায় আর কি। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী গণনা করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। 7 জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে, এই উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক কিনা? ভোটার নাই কেন? ভোটার যায় না কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন নিয়ে ভোট দিতে পারি? এই অবিশ্বাসের জন্মদাতা কে? এই সরকার।